আপনার কি কখনো মনে হয়েছে আল্লাহ কেন আপনার দোয়া কবুল করছে না? কেন আপনার জীবনে এত কষ্ট? আজ আমি আপনাকে এমন একটা সত্য কথা বলবো যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আর সেটা হলো আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তের গভীরভাবে সম্পৃক্ত। আর সেটা হলো আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত সমস্যা, কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন সবকিছু আমার ইচ্ছে মতো হচ্ছে না। কিন্তু বাস্তব সত্য হলো, আমরা যতটুকু জানি আল্লাহ তার থেকেও অসীম জানেন। আর তাই আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো। আমাদের জীবনে প্রতিটি ঘটনা, ছোট হোক বড় হোক, ভালো হোক বা কষ্টের, সবই আল্লাহর ইলাহির পরিকল্পনারই অংশ। কখনো আমরা কষ্ট পাই, হতাশ হই, মনে হয় আমাদের জীবন ভেঙে যাচ্ছে, অথচ ঠিক সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের শিক্ষা ও উন্নতির পথ তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুকে তোমরা অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে, আর কোনো কিছুকে তোমরা ভালোবাসলেও তাতে তোমাদের জন্য ক্ষতি থাকতে পারে। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। আমরা হয়তো ভাবি কোনো জিনিস আমাদের জন্য ভালো, কিন্তু আল্লাহ জানেন সেটাই হয়তো আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আবার কোনো কষ্ট আমরা খারাপ মনে করি, অথচ সেটাই হয়তো ভবিষ্যতের জন্য অনেক কল্যাণ বয়ে আনে। আল্লাহর পরিকল্পনা বোঝার জন্য যে গুণটি সবচেয়ে জরুরি সেটি হলো ধৈর্য। কষ্ট, হতাশা, দেরি, ব্যর্থতা সবই জীবনের অংশ, কিন্তু যিনি ধৈর্য ধরেন আল্লাহ তার সাথে থাকেন। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। অর্থাৎ ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, বরং চেষ্টা চালিয়ে যাওয়া, অভিযোগ না করা, আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে অটল থাকা। জীবন যখন আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাই, তখনই আমাদের আসল পরীক্ষা হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমরা শিখে যাই সেই কঠিন সময়ই আসলে আমাদের আরো ধীর করেছে। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ। এই আয়াতটি শুধু তাত্ত্বিক কোনো কথা নয়, বরং আমাদের বাস্তব জীবনের প্রতিটি অভিজ্ঞতা ও আয়াতের সাক্ষ্য বহন করে। যেমন ধরুন, কেউ হয়তো চাকরির জন্য বারবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তখন মনে হয় আল্লাহ আমাকে সাহায্য করছে না। কিন্তু কয়েক বছর পর যখন আরো ভালো সুযোগ আসে, তখন বোঝা যায় আল্লাহ দেরি করার আসলে এই রহমত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুল মানে হলো নিজে চেষ্টা করো, কিন্তু ফলাফলের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দাও। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক। অর্থাৎ যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, তাহলে দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আল্লাহ আমাদের জন্য নতুন দরজা খুলে দেন। একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাকান। তিনি যখন মক্কায় সেই কষ্ট ভোগ করেছিলেন, অপমানিত হচ্ছিলেন, সহচররা অত্যাচারিত হচ্ছিলেন, তখন অনেকেই ভাবতে পারতেন আল্লাহ সাহায্য কোথায়। কিন্তু ধৈর্য ও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখে তিনি অটল ছিলেন, আর তার ফলাফলই মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হলো, আর সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়ল। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন। তাই জীবনে কষ্ট আসলে হতাশ হবেন না, ধৈর্য ধরুন, নামাজে দাঁড়ান, দোয়া করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। তবে সেই পরিকল্পনার সৌন্দর্য আমরা বুঝতে পারি ধৈর্য ধারণ করার পরেই।